দেখি। আজ আমার উপর একদম রেগে যাবে না তুমি। আজ যে তোমাকে এই টিপটা পড়ালাম, এটা যেন তোমার মনের মধ্যে অক্ষয় হয়ে থাকে। সবাই দেখছে। তাতে কি হয়েছে? সবাইকেই তো টিপ পড়িয়েছি আমি। আপনি সবাইকে টিপ পড়াতে পারেন, কিন্তু আমাকে না। রোশনাই, আমাকে টিপ পড়াবে না তুমি? না। আমি জানতাম। তুমি রোশনাইকে টিপ পড়ালে? হ্যাঁ, পড়িয়েছি। তাতে কি হয়েছে? সবাইকে তো টিপ পড়াচ্ছে। আর আমি তো টিপ পড়িয়েছি, আর কিছু তো পড়াইনি। আর কেউ তো রোশনাইকে এমনিতেই টিপ পড়ে। ওকে টিপ পড়িয়ে আমি নর্মালাইজ করে দিলাম পুরো ব্যাপারটা। তোমার তো দেখছি রোশনাইকে নিয়ে খুব চিন্তা। ওই মা, এতে চিন্তার কি আছে? আমি শুধু একটা টিপ পড়িয়েছি ওকে। তুমি অকারণে ওকে নিয়ে এত স্ট্রেস কেন নিচ্ছ বুঝতে পারছি না আমি। এটা রোশনাইয়ের জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে তো তুমি এই প্রশ্নটা করতে না। দেখি দেখি দেখি, কি সুন্দর টিপ পড়িয়েছে। হ্যাঁ ছোট্টা ভাই, খুব সুন্দর লাগছে দেখতে, তোকে খুব সুন্দর লাগছে। আরে তোদের কি গান বাজনা সব শেষ হয়ে গেল? এই না না, গান বাজনা শেষ হয়নি, আমি গান গাইবো। তোকেও গাইতে হবে? দেখ বাবলু, মিনি সকাল থেকে আশা করে বসে আছে একটা গান গাইবে। এমনিতে তো সবার সামনে ও গান গাইতে চায় না, আর যখন মন চেয়েছে একটু গাইতে দে না। মিনিমা, গাও, একটা গান গাও। ঠিক আছে, এই চল। মিনি, তুমি গান গাও, আমি নাচবো না। চুপ, একদম চুপ, চল আমার সাথে বলছি। মিনি প্লিজ, তুমি আমাকে নাচতে বলো না, তুমি গান গাও না, আমি শুনি। আমি কিন্তু গান গাইবো না বলে দিলাম, ও যদি না নাচে। ও নাচবে। তুমি গানটা ধরো, আমিও গাইব। ঠিক আছে, এই যে চলুন। ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলোর হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছুটে বাতাস হাসে সকল ধরা। আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলোর হৃদয় হরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি,
স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুরা নদীর কুল ডুবেছে সুধানি ঝরঝরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আচ্ছা মিষ্টু, ঠান্ডার সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ, ছোট্ট ভাই একদম রেডি আছে। গ্রেট। তাই যে আমার চকলেট কোথায় শুনি? আছে বাবা, আছে। এই নাও। থ্যাংক ইউ। আর রোশনাই ওর চকলেট? দিচ্ছি। এই যে, ঠিক আছে ওকে দিয়ে দেবে। আর যেটা বললাম সেটা যেন মনে থাকে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ওকে দিয়ে দিচ্ছি। আমি আসছি এক্ষুনি। জানবে, স্পেশাল ঠান্ডাইটা একটা আলাদা পাত্রে রাখা আছে। তুমি সেই আলাদা পাত্র থেকে রোশনাইকে ঠান্ডাইটা দেবে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে তুমি আলাদা পাত্র থেকে রোশনাইকে ঠান্ডাইটা দিচ্ছ। সবাই যেন ভাবে যে তুমি একই পাত্র থেকে দিচ্ছ। হয়ে যাবে, চিন্তা করবে না। বড় বৌমা, এবার প্রসাদটা সকলকে দিয়ে দাও। মেজেটুকু থ্যাংক ইউ বড় মা। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই যে রোশনাই, বাড়িতে পুজো হচ্ছে, সকলকে প্রসাদ খেতে হয়। তুমি কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছিলাম, জামা কাপড়গুলো মেলা আছে তো, শুকিয়ে গেছে, সেগুলোই তুলতে যাচ্ছি। রোশনাই, দয়া করে প্রসাদটা খেয়ে আমাদের উদ্ধার করো। মেয়েটার ঢং তো একেবারে শেষই হয় না। এনে রোশনাই প্রসাদ। এই তো নে, খা। আরে রাজা, দাঁড়িয়ে আছিস কেন? একটু ঠান্ডাই নিয়ে আয়, খাই আমরা। যা যা যা, দাঁড়াও, আমি যা। নাও ঠান্ডাই নাও, আচ্ছা ঠান্ডাই নে। লাভলি। আচ্ছা, আমি তো দাদাকে দিয়ে আসি, বুঝলি? ওকে। এই না দাদা, ঠান্ডাই আচ্ছা এত খাস না, শরীর খারাপ করবে। ছাড়ো না ছোটু, একটাই তো দিন। আরে কি দারুণ টেস্ট হয়েছে এটা, বলো তো। রোশনাই।